কোনো চাপের মুখে নথি স্বীকার করা যাবে না, লুটপাটকে এনকারেজ করা যাবে না। আমি আরও ক্যাটাগরিগুলি বলতে চাই যে নতুন করে আর একটা এসালম যদি তৈরি হয়, সেখানে ব্যবসায়ী গভর্নর হইলো না একজন সাংবাদিক গভর্নর হলো বা একজন অর্থনৈতিক গভর্নর হলো, কিচ্ছু আসে যায় না। একজন ব্যবসায়ী গভর্নর হলেন, আপনারা কি আশা করেন এবং উনি ঠিকঠাক মতো নীতিগুলা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারবেন, এই আস্থা আপনাদের আছে কিনা? আমার আস্থা আছে, অবশ্যই আস্থা আছে। একজন ব্যবসায়ী, ওনার একটা বাই প্রফেশন, উনি ব্যবসা, উনি ইন্ডাস্ট্রি থাকতে পারে। আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থাকার কারণে হয়তো আওয়াজটা বেশি হচ্ছে কিনা আমি জানি না, তো এটা হইতেই পারে। তো এর আগেও তো অনেকেই গভর্নর ছিলেন যারা অর্থনীতিবিদ, শিক্ষক, ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF চাকরি করছেন। তো একজন ব্যবসায়ী উনি এসছেন, উনি অন্তত ব্যবসা বা শিল্পের বেদনাটা ভালো বুঝেন। তো সেই অনুযায়ী যদি উনি সিদ্ধান্ত নেন, আর আমরা যেটা বলেছি, কোনো চাপের মুখে নথি স্বীকার করা যাবে না, লুটপাটকে এনকারেজ করা যাবে না। আমি আরও ক্যাটাগরিগুলি বলতে চাই যে নতুন করে আর একটা এসালম যদি তৈরি হয়, সেখানে ব্যবসায়ী গভর্নর হইলো না একজন সাংবাদিক গভর্নর হলো বা একজন অর্থনৈতিক গভর্নর হলো, কিচ্ছু আসে যায় না। এর আগের তো এমন গভর্নরকেও দেখা গেছে, মেরুদণ্ডবিহীন গভর্নর ছিলেন, ওনারা বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিং 5 স্টার হোটেলে হয়েছে। গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে স্পেশালি আমরা দেখেছি যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা একটু করা হয়েছে। এতে করে কি আসলে বিনিয়োগের উপরে নেতিবাচক প্রভাবটা বেশি পড়েছে কিনা? আমরা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের একটা রিপোর্টেও এরকম একটা দেখেছি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়ে একটা কনসার্ন তারা জানিয়েছে। এই কন্ট্রাকশনে মনিটারি পলিসি না হইলো কেন? বিকজ অফ ইনফ্লেশন কন্ট্রোল করা, সো ওয়ান অফ দ্য রিজন, তাই না? তো এখন যদি ইনফ্লেশন আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো মানুষের জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়তে থাকবে। তো সেই জায়গাটা আমি মনে করি ঠিক ছিল, দরকারও ছিল। তা ওইটা একটা লেভেল পর্যন্ত আনার পরে এক জায়গায় যেয়ে থামতে। আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি কন্ট্রাকশন করতে থাকেন, তাহলে তো আর আপনার বিনিয়োগ বাড়বে না। বাংলাদেশ ব্যাংক যে সেন্ট্রাল যে ইন্টারেস্ট রেট, যেটা পলিসি রেট 10% এটা যেটা আছে ওখানে কমানোর চিন্তা করছেন, ওইটা কমলেই কিন্তু এখানে ইন্টারেস্ট রেট কমবে। আর এই যে ধরেন আমাদের যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলা, এই মুহূর্তে কমার্শিয়াল ব্যাঙ্কগুলা মূলত এখন সারভাইভ করতেছে গভর্নমেন্টকে টাকা লোন দিয়ে, তাই না? তো ওনাকে তো গভর্নমেন্টকে টাকা লোন দিয়ে তো না, ওনার তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে লোন দেওয়ার কথা। তো সেটা আমরা নিতে পারতেছি না বিকজ অফ ইটস হাই ইন্টারেস্ট রেট। সো এইটা এক সময়ের জন্য ঠিক ছিল কন্ট্রাকশন মনিটারি পলিসি। ফর দ্য টাইম বিং আমি মনে করি এখন একটু রিলিজ করা হচ্ছে।